আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে যোগদান করতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই নন্দীগ্রামের বিধায়কের বাজেট অধিবেশনে যোগ দেওয়ায় কোনো সমস্যা নেই। স্পিকার বিমান বলেছেন, বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন। নতুন বছরের 5ই ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। নিয়ম মাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা, কিন্তু এবার তেমনটা হচ্ছে না। কার্যত রাজভবনকে এড়িয়েই বাজেট পেশ করা হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাই গত শীতকালীন অধিবেশন শেষ ঘোষণা করার কথা হলেও শেষ পর্যন্ত তা করেননি স্পিকার বিমান। তিনি অধিবেশন শেষ না করে তা স্থগিত করে দিয়েছিলেন। তাতেই প্রশ্ন ওঠে, অধিবেশন শেষ না হলে বিরোধী দলনেতার সাসপেনশনের মেয়াদ শেষ হচ্ছে না, কিভাবে বাজেট অধিবেশনে যোগদান করবেন তিনি? কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে স্পিকার বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার যাবতীয় সমস্যা মিটে গিয়েছে বলেই মনে করছে বিধানসভার সবিচালয়। কারণ গত বছর নভেম্বর মাসে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার পর বিজেপি পরিষদীয় দলের অধিবেশনে মুখ্যমন্ত্রীকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত হলে কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন গেরুয়া শিবিরের বিধায়কেরা। এমতো অবস্থায় বাজেট অধিবেশনে বিরোধী দল উপস্থিত না হলে তা সংসদীয় গণতন্ত্রে ভালো দেখাতো না বলেই মনে করছিল রাজনৈতিক মহলের কারবারিরা। কিন্তু শেষমেশ শুভেন্দুর সাসপেনশন প্রত্যাহার হয়ে যাওয়ায় বিজেপি পরিষদীয় দল এবার বিধানসভার বাজেট অধিবেশনে অংশগ্রহণ করবে বলেই খবর। বিধানসভার শীতকালীন অধিবেশনে অসংসদীয় আচরণের অভিযোগ এনে তৃণমূল পরিষদীয় দলের তরফে উপ মুখ্য সচেতক তাপস রায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন। স্পিকার সেই প্রস্তাব গ্রহণ করে তাতে মান্যতা দেওয়ায় সাসপেন্ড হন শুভেন্দু। উল্লেখ্য, সুষ্ঠুভাবে অধিবেশনের কাজকর্ম পরিচালনা করতে স্পিকার তাঁর সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2022 সালের বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা সহ বিজেপির 6 জন বিধায়ক সাসপেন্ড হন। সেবার আদালতের হস্তক্ষেপে আবেদনের ভিত্তিতে তাঁদের সাসপেনশন তুলে নেন স্পিকার। প্রসঙ্গত গত শীতকালীন অধিবেশনে সংসদের 2 কক্ষ লোকসভা ও রাজ্যসভা থেকেও বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, তাই সুষ্ঠুভাবে অধিবেশনের কাজকর্ম পরিচালনা করতে মঙ্গলবার রাজ্যসভার সংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। লোকসভার সাংসদদের সাসপেনশন আগেই প্রত্যাহার করা হয়েছিল।